Tripura Info News Update. A state-level review meeting of the Animal Resources Development Department was held today at the conference hall of the Gorkha Basti office. The meeting was attended by Minister Sudhanshu Das along with officials from various departments. Discussions focused on ongoing projects, progress in animal husbandry initiatives, and future development plans. The minister emphasized the need for interdepartmental coordination and the timely implementation of schemes to boost rural livelihoods. বিকাশ দপ্তরের 2025-26 অর্থ বছরের ফার্স্ট রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই বছর সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে ডিপার্টমেন্টে সেটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করব, আমাদের আরও কী কী পরিকল্পনা রয়েছে। গত বছর যেটা ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2024-25 আমরা যে টাকা পেয়েছি সেটা আমরা কতটা কাজে লাগাতে পেরেছি, যে প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম, টার্গেট নিয়েছিলাম, সেটা কতটা অ্যাচিভ হয়েছে, এই সমস্ত বিষয়ের উপর আজ আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে আমাদের রাজ্যের লাইভস্টক ফার্মার্স যারা আছেন তাদের আর্থিক সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে এই ডিপার্টমেন্ট আরও কত ইনিশিয়েটিভ নিতে পারে, ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে পারে, সেই সমস্ত বিষয়ের উপর আমাদের কনসার্ন অফিসার যারা আছেন তাদের সাথে আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নেব, গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে তাদের কী অসুবিধা হচ্ছে, আরও কী করা যেতে পারে, এই সব কিছুর উপরই একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশনে আজ আমরা যাব। আচ্ছা, সামনে 100 দিনে আরও কী কী কাজ থাকবে? এগুলি নিয়ে আজ আমরা পরিকল্পনা আলোচনা করব। বিশেষ করে আমাদের এই রাজ্যে ডিম, দুধ বা মাংসের উৎপাদন বৃদ্ধি করার জন্যে আমাদের যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটাকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং নেক্সট 100 ডেজের আমরা একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করব যাতে মিশন মোডে আমরা মাঠে চাপাতে পারি। আর তার চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে বাজেট রয়েছে, কেন্দ্র সরকার থেকেও যে আমরা টাকা পাচ্ছি সেগুলিকে মানে 100% যাতে স্যাচুরেশন মোডে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। এবং যেভাবে প্রোডাকশন আছে সেটা আমরা 100% আমরা কাভার করতে পারি এবং তার সাথে বাইরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ থেকে যে মাছ আসে সাফিসিয়েন্ট, এরপরে আর বাংলাদেশ থেকে প্রয়োজন পড়ে না। অনেক সময় বাংলাদেশ থেকে কেউ আনতে চায় বা এটা কাছাকাছি ট্রান্সপোর্টেশন খরচা কম করে, কিন্তু এটার অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে যদি আমরা মাছ না আনি তো আমাদের রাজ্যের চাহিদা পূরণ করতে পারবো না, এমনটা নয়, আমাদের রাজ্যের চাহিদা পূরণ করবে। বন্যার পরে যে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি সম্পূর্ণ টাকা পেয়ে গেছে? সম্পূর্ণ টাকা আমরা দিতে পারিনি। আমরা ফার্স্ট ফেজে গত 3-4 মাস আগে একবার দিয়েছিলাম, অর্থাৎ বন্যার ধরুন 2-3 মাসের মধ্যে আমরা কিছু টাকা দিয়েছি। রিসেন্টলি আমরা আরও 17 কোটি টাকা আমাদের বিভিন্ন ডেপুটি ডাইরেক্টর লেভেল তাদেরকে দিয়েছি। তো এটাও সাফিসিয়েন্ট না, আমাদের আরও ডিমান্ড রয়েছে সরকারের কাছে, সেন্ট্রালকেও আমরা পাঠিয়েছি রিকুইজিশন, আসলে আমরা সাবসিকুয়েন্টলি দিতে থাকবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.